আপনারা জানেন, আমরা সবাই জানি বিগত দিনে ঢাকাতে যে সমস্ত লিগগুলো হতো সেখানে আমি যখন ছোট ছিলাম, এখানে আমি থাকতাম যাত্রাবাড়িতে, আমার নানার বাসায় থাকতাম, আমি অনেক ছোট ছিলাম। ছোট ওই সময় আমরা খেলার টিকিট কেটে এসে টিকিট পাওয়া যেত না, পুলিশের বাড়ি খেয়ে অনেক সময় আমরা চলে গিয়েছি। কিন্তু সেই দিনগুলো কিন্তু হারিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের ফুটবলের যে আমাদের যে চেতনা, যে ফুটবলের যে আবেগ, সেই আবেগ কি কোনো সময় আমরা গত 2008-এর পর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে হাঁটতে এমন একটা জায়গায় আমরা চলে গেছি, আমাদের ফুটবলটা তলানিতে চলে এসেছে। একমাত্র আমরা ফুটবলের লাল সবুজের পতাকা বাংলাদেশের বর্ডারের বাইরে পার করতে পেরেছিলাম। ফুটবলের সাফে একবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, যিনি চ্যাম্পিয়নের নায়ক এখানে বসে আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় আমিনুল ভাই ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা বর্ডার পার করতে পেরেছিলাম। তারপর থেকে আমরা হারের মধ্যে আছি, হাঁটতে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে জায়গা থেকে ফুটবল নিঃশেষ হয়ে গেছে। যেখানে আমাদের 208টা দেশ খেলে, সেখানে আমাদের ফুটবলের র্যাঙ্কিং আছে 184। অথচ 2006-2007-এর পরে 2008 থেকে যারা দায়িত্ব নিয়েছিলেন, যারা 2024 পর্যন্ত দায়িত্ব ছিলেন, যেখানে ফুটবলের র্যাঙ্কিং ছিল 151, আজকে ফুটবলের র্যাঙ্কিং হয়ে গেছে 184। এবং এই ফুটবলটাকে এমন একটা জায়গায় চলে গিয়েছে, সেই জায়গা থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন একটা দুঃসহ কাজ সামনে কিন্তু চলে এসেছে। এবং আপনারা জানেন, ফুটবলের স্ট্রাকচার বলে কোনো কিছু নাই। ফুটবলকে আমরা শুধুমাত্র টেবিলে নিয়ে এসেছি। আমরা ফুটবলের মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি। মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। ফুটবল যদি তৃণমূল থেকে যদি আমরা উঠে নিয়ে আসতে পারতাম, তৃণমূল যদি ফুটবলের চর্চা করতে পারতাম, এই গ্রামে গঞ্জে থেকে, উপজেলা থেকে, শহর থেকে, ডিভিশন থেকে যদি ঢাকাতে ফুটবলটা নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের ফুটবলের লাল সবুজের পতাকা ঠিকই আমরা বিশ্ব মানচিত্রে স্থাপন করতে পারতাম। কিন্তু আমরা আমাদের ফুটবল ফেডারেশনে যিনি ছিলেন, যারা ছিলেন, যে কোনো কারণে হোক এই কাজটা কিন্তু করতে পারেনি। যারা ফুটবলের আমাদের আবেগকে, আমাদের ফুটবলের অনুভূতিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। গত 16টা বছরে ফুটবলকে কোনো একটা জাগতে দেওয়া হয়নি। এই মৃতপ্রায় ফুটবলটা এখন চলে এসেছে। এবং আমাদের নির্বাচন সামনে চলে এসেছে। আপনারা জানেন, আমি ব্যক্তিগতভাবে ফুটবল নিয়ে কিন্তু ব্যাপক কাজ করছি 2015-16 সাল থেকে। আমরা 17, 18, 19 সাল পর্যন্ত পরপর 3 বছর আমরা ফুটবলে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা লিগের আয়োজন করেছি। সাইড পাওয়ারটেকের ব্যানারে, সাইড পাওয়ারটেকের স্পন্সরশিপ আমরা ডিভিশন অনুযায়ী, ডিভিশন হতে আন্ডার 20 আমরা ফুটবলের কম্পিটিশন আমরা করেছি। ওখান থেকে প্লেয়ারগুলোকে বাছাই করেছি। এবং তার পরবর্তীতে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে প্রচুর প্লেয়ারের সরবরাহ ছিল। আপনারা যারা ক্লাব যারা চালান তারা আপনাদের বুঝবেন, 18, 19, 20-এ প্রচুর প্লেয়ারের সরবরাহ ছিল, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আমরা গ্রামের মধ্যে যেটা কাজ করছি তার ফলশ্রুতিতে কিন্তু এটা এসেছে।